পৃথিবীর মানুষকে আল্লাহ পাক ডিক্লার দিয়ে বলেন, কোরআনে কারীমকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনে কারীমকে আমি আল্লাহ নাযিল করেছি। গোটা বিশ্ব মিলে যদি কোরআনের কোনো ক্ষতি করতে চায়, কোরআনের একটা লাইনকে যদি পরিবর্তন করতে চায়, কোরআনের একটা জের জবর নুক্তা যদি পরিবর্তন করতে চায়, আল্লাহ ডাক দিয়া কয়, আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে গো, কোরআনের একটা লাইন তো দূরের কথা, একটা অক্ষর তো দূরের কথা, একটা জের জবর নুক্তার পরিবর্তন ঘটাইতে পারবে না। আল্লাহ বলেন, একদিক দিয়ে কোরআনের অক্ষরগুলো, একদিক দিয়ে কোরআনের শব্দগুলোর হিফাজতের জন্য, সংরক্ষণের জন্য তাফিজ ইন্টারন্যাশনাল সহ গোটা বিশ্বে আমি আল্লাহ অগণিত অসংখ্য কোরআনের মাদ্রাসা বানাই দিলাম। এ মুসলমান, তোমরা যখন ঘুমিয়ে থাকো রে, তখন ওই কচি কাঁচা মাসুম বাচ্চাগুলো গভীর রজনীতে, নিশিরাত্রিতে এরা তাদের ঘুম ভেঙে কোরআনে কারীমকে সামনে নিয়ে আল্লাহর কাছে বিশ্ববাসীর জন্য, দেশ এবং জাতির জন্য দোয়া করে, আল্লাহ এদের গুনার কারণে তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। আমাদের পাপের কারণে কখনো ভূমিকম্প আসে, কখনো ঘূর্ণিঝড় আসে, কখনো সিডার আইলা আসে, কখনো অন্য কোনো রূপ নিয়ে মহামারী আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরতে উলামায়ে কেরাম বেরাদারানি ইসলাম পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই বৃষ্টি বাদলের মৌসুমেও বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আমাদেরকে আজকের এই বরকতময় মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমাদের মাঝে মূল্যবান নসিহা পেশ করেছেন সুলতানুল ওয়াইজিন, যার বয়ান শোনার জন্যে ঘন্টা কি ঘন্টা দিন কি দিন অপেক্ষা করে ছাতক পাখির মতো মানুষ বসে থাকেন। হযরতুল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম সময়ের সংকীর্ণতায় সংক্ষিপ্ত আকারে আলোচনা করে তিনি তার আলোচনায় ইতি টেনেছেন। আমিও খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু বাহিরের পরিবেশ খুব ভালো নয়। যারা এখানে উপস্থিত হয়েছেন নিঃসন্দেহে কোরআনে কারীমের মহব্বত আর ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আজকের এই বসাকে নাজাতের ওসিলা বানিয়ে দিন, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আপনারা দেখেছেন আপনাদেরই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অনেকগুলো হাফেজে কোরআনের মাথায়, কোরআনের পাখিদের মাথায় দস্তারে ফজিলত পড়িয়ে দেওয়া হয়েছে। এটা আপনাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, অত্যন্ত ভাগ্যের বিষয় যে আপনাদেরই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। শুধু আপনাদের এলাকার জন্য নয়, গোটা বাংলাদেশের জন্য একটি গৌরবময় প্রতিষ্ঠান। কথা বলুন ঠিক কিনা? তাই আমি ইতিমধ্যে সুলতানুল ওয়াইজিন ঘোষণা দিয়েছেন যে আলোচনা নয়, সংক্ষিপ্ত কিছু কথা বলি, আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাব। কোরআনুল কারীমের সূরা আল হিজর, হাফিজি কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে আমি তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। কোরআনে কারীমের মর্যাদা এবং এই কোরআনে প্রতিষ্ঠানের সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদের মর্তবা সম্পর্কে কয়েকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে আখরি মুনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, 114 খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার মধ্যে 4 খানা কিতাব হলো সবচেয়ে বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। গোটা বিশ্বে অরিজিনাল তাওরাতের কোনো কপি, ইনজিলের বাইবেলের কোনো কপি, জবুরের কোনো কপি গোটা বিশ্বে কোথাও খুঁজে পাওয়া যাবে না। একজন হাফেজ তো দূরের কথা, অরিজিনাল কোনো কপি কোথাও কোনো লাইব্রেরির মধ্যে নাই। ঠিক কিনা বলেন? আর কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং কোরআনে কারীমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। 1500 বছর হয়ে গেল
আল্লাহ নবীর জামানায় যে কোরআন ছিল এখন কিছুটা পরিবর্তন হয়ে সেই কোরআন আমাদের নরসিংদীতে আসছে। কথা কয় না, কি বলেন? কোন পরিবর্তন হয়েছে? জের জবর নোক্তা পেশ, যেই রকম কোরআন আল্লাহর হাবিবের উপর নাজিল হয়েছিল অবিকল, সেই রকম কোরআন আমাদের পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত। আচ্ছা, কোরআনে কারীমের হাফেজের সংখ্যা মনে হয় 2-3 হাজার। আপনারা কথা বললেন না কেন? হাফেজে কোরআনের সংখ্যা 2-3 লাখ বলেন। অগণিত অসংখ্য হাফেজ বানায় আল্লাহ পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর সূর্যের ব্যাপার হলো আজকেও যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে এমন হাফেজে কোরআন পাওয়া যাবে যাদের বয়স 10 বছরের নিচে। কথা বলেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনে কারীমকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। স্কুলের একটা কবিতার লাইন মুখস্থ করতে যেখানে 1 রাত 2 রাত চলে যায়, সেখানে একজন হাফেজে কোরআন, কোন হাফেজ ছাত্র এমনও আছে এক বৈঠকে আধা পারা সবক দিতে পারে। কথা বলেন ঠিক কি না? সহজ কে করে দিয়েছেন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক ডিক্লার দিয়ে বলেন কোরআনে কারীমকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনে কারীমকে আমি আল্লাহ নাযিল করেছি। গোটা বিশ্ব মিলে যদি কোরআনের কোনো ক্ষতি করতে চায়, কোরআনের একটা লাইনকে যদি পরিবর্তন করতে চায়, কোরআনের একটা জের জবর নোক্তা যদি পরিবর্তন করতে চায়, আল্লাহ ডাক দিয়া কয় আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে গাও, কোরআনের একটা লাইন তো দূরের কথা, একটা অক্ষর তো দূরের কথা, একটা জের জবর নোক্তার পরিবর্তন ঘটাইতে পারবে না। আল্লাহ বলেন একদিক দিয়ে কোরআনের অক্ষরগুলো, একদিক দিয়ে কোরআনের শব্দগুলোর হিফাজতের জন্য, সংরক্ষণের জন্য তাফিজ ইন্টারন্যাশনাল সহ গোটা বিশ্বে আমি আল্লাহ অগণিত অসংখ্য কোরআনের মাদ্রাসা বানাই দিলাম। এ মুসলমান, তোমরা যখন ঘুমিয়ে থাকো রে, তখন ওই কচি কাঁচা মাসুম বাচ্চাগুলো গভীর রজনীতে, নিশিরাত্রিতে এরা তাদের ঘুম ভেঙে কোরআনে কারীমকে সামনে নিয়ে আল্লাহর কাছে বিশ্ববাসীর জন্য, দেশ এবং জাতির জন্য দোয়া করে, আল্লাহ এদের গুনার কারণে তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। আমাদের পাপের কারণে কখনো ভূমিকম্প আসে, কখনো ঘূর্ণিঝড় আসে, কখনো সিডার আইলা আসে, কখনো অন্য কোনো রূপ নিয়ে মহামারী আসে। আসার পরে যখন দেখে এই হাফিজে কোরআন গুলো, কোরআনের পাখিগুলো আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কসম ফেরেশতারা আল্লাহর কাছে আবদার জানায়, ফরিয়াদ করে, মালিক কোন জায়গাতে কোথায় আযাব দেওয়ার জন্য তুমি পাঠাইলা, মনে হয় গো লোকেশন ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেন? আল্লাহ ওই এলাকাতে আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজগুলো ওই গভীর রজনীতে ভোর রাত্রিতে উঠে তোমার কালামে পাক তেলাওয়াত করে আর জাতির জন্য দোয়া করে। আল্লাহ পাক বলেন যা যা ওই মাসুম বাচ্চাদের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ গোটা এলাকাবাসীকে মাফ করে দিলাম। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা সাফের আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্ব মিলে, বিশ্বের সকল পরাশক্তি মিলে যদি চেষ্টা করে কোরআনের সমস্ত কপিগুলো যদি জ্বালিয়ে দেয়, কোরআনের নুসখাগুলি যদি সমুদ্রের মধ্যে ফেলে দেয়, মনে হয় গো পৃথিবীতে আর কোরআন থাকবে না। কি বলেন? কোরআন খুঁজে পাওয়া যাবে? আমি তো বয়ানের মধ্যে বলি, গোটা লাইব্রেরি থেকে যদি কোরআন বিলুপ্ত করে দেওয়া হয়, গোটা বিশ্ব থেকে যদি কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনের কপিগুলো যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, একটা ছোট্ট মাসুম হাফেজে কোরআনকে যদি বলা হয়, হাফেজ আয় কোরআনের শুরু থেকে তেলাওয়াত শুরু করে দাও, আল্লাহর কসম রে ওই হাফেজে কোরআন সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করে দিবে, এক বৈঠকে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে নিবে, পৃথিবীর মধ্যে আবার কোরআনে কারীম দুবারা জিন্দা হয়ে যাবে। ঠিক না বেটি? রেকর্ড হয়ে যাবে। কোরআনের কপিগুলোকে লাইব্রেরি থেকে বিলুপ্ত করা যায়, জ্বালিয়ে দেওয়া যায়, সমুদ্রে নিক্ষেপ করা যায়, কিন্তু আল্লাহর কোরআনের পাখিদের সিনা থেকে বিলুপ্ত করা যায় না। কি বলেন? এক পারা কোরআন কি সিনার মধ্যে দেখা যায়? কেউ যদি দূরবীন দিয়ে, দামি কোনো মেশিন দিয়ে হাফেজে কোরআনের সিনার মধ্যে যদি ওই মেশিনটা লাগায়, তাইলে মনে হয় আমপারাটা তার সিনার মধ্যে চলে আসবে, দ্বিতীয় নম্বর পারাটা মনে রেকর্ডে চলে আসবে। আল্লাহ কয় এমন ভাবে সংরক্ষণ করে দিলাম, পৃথিবীর কোন রাডারে কোন মেশিনের মধ্যে ধরা পড়বে না। কথা বলেন ঠিক কিনা? কে সংরক্ষণ করেছেন? আল্লাহ কয় সংরক্ষণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। আমার ভাইরা, গোটা বিশ্ব ষড়যন্ত্র করে যদি আল্লাহর কালাম বিলুপ্ত করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, আপনাদের কি ধারণা কোরআন পৃথিবীতে থাকবে না? আরো জোরে বলেন। কারণ যে লাইট আল্লাহ জ্বালাইছেন, সেই লাইটকে বিলুপ্ত করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। কি বলেন? আছে? আর একটু জোরে বলেন। চিরাগে রাকে ইজ্জত বর ফরজাদ, চিরাগে রাকে ইজ্জত বর ফরজাদ, হারা কাসদম জানদরি শশে বসুজা। যেই লাইট আল্লাহ জ্বালিয়েছেন, যত শক্তি আর মহাশক্তি পরাশক্তি চেষ্টা করুক, যারাই কোরআনের লাইটকে অফ করার জন্য আসবে, আল্লাহর কসম লাইট কোনোদিন অফ হবে না। যারা অফ করার জন্য আসবে, ওরাই জীবনের তরে অফ হয়ে যাবে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। जे अन्य के জ্বালায় একদিন তাকে নিজেকেও জ্বলে যেতে হয়। ঠিক কিনা বলেন? যারা কোরআনের লাইট অফ করার ষড়যন্ত্র করছে, আজ পর্যন্ত একজনের কোনো হাদিস পাওয়া যাবে না, জুতার পিটা খায় দুনিয়া থেকে বিদায়। হারামজাদা নমরুদ জুতার পিটা খাইছে কিনা বলেন? ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউন আছে না গেছে? আবু জাহেলের গোষ্ঠী আছে না গেছে? আবু জাহেলের বংশধর যারা কিছুদিন আগেও বাংলাদেশে বলতো যে কোরআনের মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজাইতেছে, ওরা বাংলাদেশে আছে না গেছে?
কথা কয় না। এরা এক সময় আমাদেরকে বলতো আপনি প্যারে পাকিস্তান মে চলে যাও, বলতো না? আমরা যদিও তাদেরকে কোনোদিনই কথা বলি নাই যে আপনি প্যারে হিন্দুস্তান মে চলে যাও, কিন্তু এখন কি বাংলাদেশে আছে না হিন্দুস্তানে? কথা কয় না। একটু জোরে বলেন কোথায়? আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? আর একটু জোরে বলুন কোথায়? আমাদের জন্ম এ বাংলাদেশে, আমাদের মৃত্যু এ বাংলাদেশে। কোরআনের মাদ্রাসা ছিল, আছে, থাকবে। কাহারো বাবার বেটার ক্ষমতা নাই কোরআনের মাদ্রাসাকে বিলুপ্ত করা। জোরে বলুন আছে? বিলুপ্ত করার ক্ষমতা আছে, কারণ এই কোরআনের গোড়া অনেক বড় মজবুত। এটা রানা প্লাজার মতো না যে ধাক্কা দিয়ে ফেলে দিবে, কথা কয় না। রানা প্লাজারে তো কয়েকজন যুবক ধাক্কা দিয়ে ফেলাই দিছিল। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মগা চৌধুরী, কথা কয় না। কি নাম ছিল? মগা চৌধুরী। মগা চৌধুরীরে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরতকে আসতে দেন, আমাদের মোহতারাম হুজুরকে আসতে দেন। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু আস্তে আলহামদুলিল্লাহ বলেন। ও ভাই, মাহফিল কত বড় বরকতময়, আল্লাহ ওয়ালাদের কদম পড়তেছে। আল্লাহু আকবার বলেন। ঐতিহ্যবাহী দত্তপাড়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস ও মুহতামিম হযরতুল আল্লামা শওকত সরকার দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তাইলে কি বোঝা গেল? কোরআনের মাদ্রাসা কি রানা প্লাজা? কথা কয় না। গোড়া শক্ত না মজবুত না নরম? গোড়া কি নরম না শক্ত? ধাক্কা দিয়া ফুৎকার দিয়া এটাকে ফেলে দেওয়া যাবে? জোরে বলেন। जो शम्अ यकी रोशन है यहाँ व शम्अ हरम का परतौ है। আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ বলতেছেন, দেখেন এখানে যে লাইট জ্বলতেছে, আলো জ্বলতেছে, এটা মনে করেন না আপনার মোমবাতির আলো, এটা মনে করেন না যে আপনার বিদ্যুতের লাইটের আলো, এটা রওজায়ে পাকের আলো। আল্লাহু আকবার বলেন। আর রওজায়ে পাক থেকে যে আলোটা আসতেছে, এটাও রওজায়ে পাকের আলো না, এটা আরশে আজিমের আলো। আল্লাহু আকবার। जो शम्अ यकी रोशन है यहाँ व शम्अ हरम का परतौ है। इस बज़्म वलीउल्लाह में, इस बज़्म वलीउल्लाह में तनवीर नबुव्वत की ज़ौ है। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है। हर फूल हाय के सोना है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद अल्लाहु আত-তাহফিজ ইন্টারন্যাশনাল সহ বাংলাদেশের যত কোরআনের প্রতিষ্ঠান আছে, এটা মনে করবেন না তার ভিত্তি দুর্বল, তার ভিত্তি কোন রকমের কোন মানুষের হাতে রাখা। স্বয়ং সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের রাখা ফাউন্ডেশন। সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রাখছেন কে? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নদারার মধ্যে লাঠি মোবারক দিয়ে ভিত্তি রেখে
কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, এ কাসেম, এখানে আমি ভিত্তি রেখে গেলাম, তুমি এখানেই মাদ্রাসা করো। স্বপ্ন যুগে তিনি দেখার পর ঘুম থেকে সজাগ হয়ে তিনি দেখেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে লাঠি মোবারক দিয়ে দাগ দিয়েছেন সেই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। এটা কি দুর্বল না শক্ত? আরো জোরে বলে, खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रहुदादिहा इल्म हुनर का गहवारा तारीख से पारा है हर फूलिहाय के सोना है हर सर्वा यहाँ मीनारा है। अल्लाह যে জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয় সেই জিনিসের ফাউন্ডেশন অনেক মজবুত হয়, ঠিক কিনা বলেন? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। हाजी आबिद हुसैन রাহিমাহুল্লাহ একজন সাধারণ হাজী সাহেব ছিলেন, কিন্তু ইখলাসের পাহাড় এত মজবুত ছিল যে তার হাতে রাখা এই মাদ্রাসার ফাউন্ডেশন আজকে গোটা বিশ্বকে চমকাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहाँ देखा होगा आँखों ने कहाँ देखा होगा इखलास का ऐसा ताज महल इल्म हुनर का गहवारा तारीख का से पारा है हर फूलिहाय के शोला है हर सर्वा यहाँ मीनारा है खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। अल्लाहु আকবার। গোটা বিশ্বকে আজকে দেওবন্দ চমকায়। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার দারুল উলুম দেওবন্দকে হুমকি দিয়েছে সেদিন থেকে তার তখতে তাউসে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তার জানা নেই যে এটা কোনো সাধারণ মানুষের হাতে ভিত্তি রাখা না, স্বয়ং সরকারে দু আলম নবীর লাঠি মোবারক দিয়ে ভিত্তি রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? যারা এই বাংলাদেশের মাদ্রাসাগুলোকে ব্যঙ্গের ছাতা বলেছিল, মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলেছিল, আজকে বাটি চালান দিয়ে একটারও পাওয়া যায় কথা কয় না। আছে না গেছে? মাদ্রাসাগুলো আছে না গেছে? কমছে না বাড়ছে? মাদ্রাসাগুলো ষড়যন্ত্র করে টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করে টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा ये नूर हमेशा चमका है
ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फूल हायक शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। और हैरान আল্লাহর পয়গম্বর বলেন আল মারহু মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের কঠিন ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন ঠিক কি না? বুখারী শরীফের মধ্যে আছে একজন সাহাবী ইমামতি করে সূরাতুল ফাতিহার পর আরেকটি সূরা মিলায়, কিন্তু প্রত্যেকটি সূরার সঙ্গে সূরাতুল ইখলাসকে লাগায়। মুসল্লিরা আবদার জানাইলেন, অভিযোগ জানাইলেন, ইমাম সাহেব এটা তো সিস্টেম নয়, প্রত্যেক রাকাতে কেন সূরাতুল ইখলাসকে আপনি মিলান? ইমাম সাহেব ডাক দেয়া কয়, প্রয়োজনে ইমামতি যাবে, কিন্তু সূরাতুল ইখলাসকে আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। রিসালাতের মধ্যে আল্লাহর নবীর আদালতে মামলা চলে গেল। ও পয়গম্বর, আপনার সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ইখলাসকে মিলায়। আল্লাহর পয়গম্বর ইমাম সাহেবকে ডাক দিয়া কয়, কেন রে সূরা ইখলাসকে বাদ দেওয়া যায় না? সাহাবী বললেন, পয়গম্বর ইমামতি যদি চলে যাই গো, তারপরও সূরা ইখলাসের মহব্বত দিলের থেকে ছাড়তে পারবো না। আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী রে শুনে রাখো, হুব্বুকাল ইখলাস ইউদখিলুকাল জান্নাহ। সূরা ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে। আরে আপনারা তো বড় ভাগ্যবান, একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের একটি মাদ্রাসা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভাগ্যে মিলিয়ে দিয়েছেন, যেখান থেকে প্রতি বছর শত শত হাফেজে কোরআন বের হয়। গোটা বিশ্বে আজকে বাংলাদেশকে কোরআনের দেশ বলে স্লোগান দিয়ে কথা বলুন ঠিক কিনা? বিশ্বের শত শত রাষ্ট্রগুলোকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মধ্যে উড্ডীন করে, ঠিক কিনা বলুন? কত বড় ভাগ্য যে দেশকে মানচিত্রে 2000 পাওয়ারের চশমা দিয়ে তালাশ করেও পাওয়া যায় না। আজকে এই দেশটাকে আমার এই কচি কাঁচা বাচ্চারা কোরআনের পাখিরা গোটা বিশ্বের মধ্যে দেশের সুনাম উজ্জ্বল করেছে, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, এই কোরআনের মাদ্রাসাগুলোর জন্যই আমাদের দেশ টিকে আছে। কোরআনের মাদ্রাসাগুলোর জন্যই ভূমিকম্প আসে আমাদের সাথে সাক্ষাৎ করে চলে যায়, সিডর আইলা আসে সাক্ষাৎ করে চলে যায়, মহামারী আসে, অন্যান্য রাষ্ট্রের মতো এত পরিমাণ ক্ষতি হয় না। একমাত্র কারণ হলো এই সকল কোরআনের মাদ্রাসা, ঠিক কিনা বলুন? তাইলে সকল মাদ্রাসার সঙ্গে আমাদের মহব্বত রাখার দরকার আছে না নাই? এই সকল মাদ্রাসার কোরআনের পাখিদের ভালোবাসার দরকার আছে না নাই? যেদিন কেউ আপনার কাজে আসবে না, আত্মীয় স্বজন সকলেই কবরের মধ্যে আপনাকে শোয়াই দিয়ে চলে যাবে, সেদিন এই কোরআন আমার আপনার সঙ্গী হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আল্লাহর আদালতে যখন আসামি হয়ে যাব, হাদিসে বলে আমার আপনার পক্ষে লয়ার হয়ে ব্যারিস্টার হয়ে এই কোরআন আল্লাহর আদালতে আমার আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এইজন্য আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা,
কোরআনের মাহের যারা হবে, কোরআনের হাফেজ যারা হবে, কোরআনের আলিম যারা হবে, তাদেরকে যারা মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। মুহতারাম হাজিরিন, বৃষ্টি বাদলের দিন আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে শুধু এতটুকু অনুরোধ করে যাব, দিল দিয়ে অন্তর দিয়ে এই কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। কোরআনের দুইটা মিসাল দিয়ে হযরত বসা আছেন, আখেরি বয়ান করবেন, দোয়া করবেন আমাদেরকে নিয়ে। শুধু দুইটা এক্সাম্পল দিয়ে আমার বয়ানের আমি ইতি টানতেছি। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ দুইটা মিসাল দিয়েছেন। একটা মিসাল হলো হযরতে নূহ আলাইহিস সালাম এবং হযরতে লূত আলাইহিস সালাম, তাদের স্ত্রী এবং সন্তানদের মিসাল। দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। লম্বা আলোচনা, আমি শুধু চুম্বক অংশটুকু আপনাদের খিদমতে আরজ করতেছি। হযরত নূহ আলাইহিস সালাম সাধারণ পয়গম্বর ছিলেন না বড় পয়গম্বর? কথা কয় না। হযরত লূত আলাইহিস সালাম কোন সাধারণ পয়গম্বর ছিলেন না বড় পয়গম্বর? তাদের দুইজনের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? আরে একটু জোরে কন, জাহান্নামী। কোথায় যাবে? নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জাহান্নামী। অথচ কত বড় দুর্ভাগা, বদনসিব, হতভাগা, কাঙ্গাল, নবীর স্ত্রী হয়েও তাদের কপালে জান্নাত ওঠে নাই। ঠিক কিনা বলেন? হাত্তা কি উলামায়ে কেরাম জানেন, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান যখন পানিতে ডুবে মারা যাচ্ছিল, হযরত নূহ আলাইহিস সালামের সামনে তখন তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বাবারে, এখনো সময় আছে, তুমি ঈমান এনে আমাদের কিস্তিতে উঠে যাও, কাফেরদের সঙ্গ ছেড়ে দাও। এই বদনসিবি কি কয় জানেন? ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। না, তোমার স্টিমারে, তোমার কিস্তিতে উঠার দরকার নেই, পাহাড়ের চূড়ায় চলে যাব, ওখানে পানির বাবারও ক্ষমতা নাই যাওয়া। নাউজুবিল্লাহ করেন না। কি বলেন? যে পানি সাগরে থাকে এই পানি কি নরসিংদী আসতে পারে না? ভেলানগর তো আসতে পারে না। পারে? সমুদ্রের পানি কি ঘরের চালের উপর দেওয়া যায় না? ছাদের উপর দেওয়া যায় না? কার হুকুমে? জোরে বলুন, কার হুকুমে? আবো আতিশ খাকো বাদ বান্দান পেশে মাতু মুর্দাবা হক জিন্দা। কবি ডাক দিয়া বলেন, যদিও আমার আর তোমার কাছে কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ মনে হয় রে, কিন্তু সবগুলো হলো আল্লাহর গোলাম। হুকুম দিতে দেরি আমার আপনার ঘরের ছাদের উপরে আসতে কি নাই? জোরে বলেন, আসে না নাই? হযরত নূহ পয়গম্বর বললেন, এখনো কলমা পড়ে তুমি কিস্তিতে সওয়ার হয়ে যাও। আর নাদানে কয় কি যে না, পাহাড়ের চূড়ায় চলে যাব, তোমার কিস্তিতে ওঠার দরকার নাই। এমন অবস্থায় বাপ বেটার মধ্যে কথা চলতেছিল। কি আসলো? একটা বিশাল আকৃতির ঢেউ আয়েশা বাবার সামনে যখন সন্তানকে ডুবিয়ে দিচ্ছিল, হযরত নূহ পয়গম্বর আল্লাহর কাছে বললেন, রব্বি বিনিলি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, এখানে আনতো আমার সন্তান আমার সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে, আপনি না ওয়াদা করছেন আমার পরিবারকে আপনি বাঁচাইবেন। শুনেন, মন দিয়া শুনেন আল্লাহ কি জবাব দেয়। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। না, কেনানকে তোমার সন্তান দাবি করতে পারো না,
নবীদের সন্তান হয় যারা নবীদের উপর ঈমান আনে, নবীদের সন্তান হয় যারা নবীদের শরীয়তকে মানে। কেনান যেহেতু তোমার উপর ঈমান আনে না, সুতরাং কেনান তোমার সন্তান নয়। সুবহানাল্লাহ। না করে দিয়েছেন আল্লাহ, ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ঠিক নূহ আলাইহিস সালামের স্ত্রীও জাহান্নামে যাবে, তিনি নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। বাহ্যিক মহব্বত আর ভালোবাসার কোনো কমতি ছিল না, যেহেতু নবীর সঙ্গে ঘর সংসার করছে। কিন্তু আসল যে মহব্বত, কালবি মহব্বত, ইমানি মহব্বত, অন্তরের মহব্বত নবীর সঙ্গে ছিল না বলে তাদের ঠিকানা কোথায়? জোরে বলেন কোথায়? ঠিক লূত আলাইহিস সালামের স্ত্রীর ঘটনা, যারা তার বাসিন্দা ছিল, কওমের যারা লোক ছিল, তাদেরকে হযরত লূত আলাইহিস সালামের দরবারে ফেরেশতা আসলে গোপনে গোপনে জানাই দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেক দিকে হযরত আসিয়া, বিশ্ব সন্ত্রাস, ফেরাউন ভালো মানুষ ছিল না, খারাপ? আরো জোরে কোন? সাধারণ খারাপ না ইন্টারন্যাশনাল খারাপ? এই নূহ আরে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন বিশ্ব সন্ত্রাস, সে আমার আল্লাহকে সেকেন্ড পজিশনে নামায়া ফার্স্ট পজিশনে গেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? জোরে বলেন। এই আসিয়ার কথা আল্লাহ বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আসিয়াকে যখন ফেরাউন যখন হযরত আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য রেডি হলো, শয়তানের শাস্তি দেওয়ার ধরন ছিল, যাকে সে শাস্তি দিত উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া দুই হাত আর দুই পায়ের মধ্যে পেরাক মারত। এই জন্য কোরআনে কারিমে ফেরাউনের লকব আল্লাহ পাক বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। পেরাক বলা ফেরাউন হযরত আসিয়া কি উলঙ্গ করে সবার সামনে শাস্তি দিবে। তাফসিরে অনেকগুলো বর্ণনা আসে, হযরত আসিয়া আল্লাহর কাছে মুনাজাত করে হাত তুলে কয়, আল্লাহ, গোটা বিশ্বের মানুষের সামনে আমাকে লজ্জিত করা হবে, উলঙ্গ করা হবে। আল্লাহ, আমার অপরাধ তো একটাই, সেটা হলো আমি কেন মুসা নবীকে মানলাম, মুসা নবীর উপর কেন ঈমান নিয়ে আসলাম। অন্তর দিয়ে মুসা নবীকে ভালোবাসি, ফেরাউনকে ভালোবাসি না। তাই হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ, ফেরাউনের অপমানিত লাঞ্ছিত আযাবকে আমি সহ্য করতে পারবো না। ওই আযাবের পূর্বে আল্লাহ তোমার কাছে আমার জন্য একটি জান্নাতের বালাখানা বানাই দাও। তাফসীরের কিতাবে আসে, দুনিয়াতে থাকা অবস্থায় হযরত আসিয়াকে আল্লাহ তার জান্নাতের বালাখানা দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুইটা মিসাল আল্লাহ কেন দিলেন? যে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসর হবে। আসিয়া ফেরাউনের ঘর সংসার করছে, মহব্বত করছে আর ভালোবাসছে হযরত মুসাকে, মুসার দ্বীনকে, মুসার রব আল্লাহকে। আর হযরত নূহ আর লূতের স্ত্রী তাদের সঙ্গে ঘর সংসার করছে, কিন্তু নূহ নবীকে ভালোবাসে নাই। দুনিয়াতে আল্লাহ তাদের পরিণতি বর্ণনা করে দিয়েছেন যে এরা বিনা হিসাবে জাহান্নামী। সম্মানিত সুধী, আমি আলোচনা লম্বা করব না, তাই বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করে যাব, এ কোরআনের পাখিদেরকে ভালোবাসবেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন, নায়েবে রাসূলদেরকে ভালোবাসবেন, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ভালোবাসবেন। এরা যখন আল্লাহ জান্নাতে যাবে, আল্লাহর কসম, এরা আপনাদেরকে ছাড়া, আপনাদেরকে ব্যতীত আল্লাহর জান্নাতের মেহমান হবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন।
এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পাখিদেরকে ভালোবাসবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, হাত তুলুন লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতগুলোকে কবুল করুন। হাত নামান। আমরা এই আত-তাহফিজ ইন্টারন্যাশনাল সহ বাংলাদেশের যত কোরআনের মাদ্রাসাগুলো আছে, নায়েবে রাসূল যারা আছে, তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসবো, মহব্বত করব, তাদের পাশে সবসময় থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই আত-তাহফিজ ইন্টারন্যাশনাল সহ সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলোর যত জরুরত আছে, যত আল্লাহ তাআলা প্রয়োজন আছে, গায়বী খাজানার থেকে পূরণ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, আমাদের মাঝে এখন এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি কিনা আচ্ছা অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হযরতকে রিকোয়েস্ট করব দয়া করে যেন আমাদের আখিরি মোনাজাত